জান্নাতে যাওয়ার জন্য আমরা কি করতে পারি? সকাল সন্ধ্যায় আমাদের তাসবিহ আছে কি নাই? এই তাসবিহগুলোর জান্নাতে যাওয়ার কারণ, এর মধ্যে একটা তাসবিহ আছে জান্নাতে যাওয়ার জন্য পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার, আর আল্লাহুম্মা আরযুকনিল জান্নাতা বিগাইরি হিসাব। মানে হাদিস শরীফের মধ্যে এসেছে যে মানুষ এভাবে সকালে এবং সন্ধ্যায় 7 বার এটা পড়বে, 3 বারের কথাও আছে, সংখ্যার মধ্যে ব্যবধান আছে, তাকে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তা আমরা সকাল সন্ধ্যায় জান্নাত চাইব, আমাদের সকল কাজের মকসুদ বলতে পারি আমরা এটা। আবার সুফিয়ে কেরাম তারা আবার একটু অন্যভাবে বলেন, এটা কোনো ভুল বার্তা নয়, এটা একটা দর্শন, এটা একটা মেসেজ। যেমন ধরেন জান্নাত জাহান্নামের কোনো বিষয় যদি না থাকতো আখিরাতে, তাহলে আল্লাহর ইবাদত করা লাগতো কি লাগতো না? বিবেক কি বলে? বুঝলাম না। যে আল্লাহ আপনাকে মানুষ বানাইলেন, যে আল্লাহ আপনাকে জান দিলেন, যে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রাখলেন, যে আল্লাহ সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাইলেন, যিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন, যিনি আমাকে চোখের শক্তি দিচ্ছেন, হাঁটার শক্তি দিচ্ছেন, আল্লাহর নেয়ামত যদি একটা একটা করে গণনা শুরু করেন শেষ করতে পারবেন? তাহলে জান্নাত জাহান্নামের বিষয় না থাকলেও আল্লাহর ইবাদত করা ওয়াজিব হইতো। এটা হচ্ছে আহলুস ইরফান যারা, তাদের কথা। এই জন্য রাবিয়া বসরি থেকে একটা কথা এইভাবে বর্ণিত আছে, অনেক সময় এটা ভুল বুঝে লোকজন, যে তিনি নাকি একদিন পানি এবং আগুন নিয়ে বের হয়েছেন, মজজুবের মতো ছিলেন। লোকজন জিজ্ঞেস করছে, আপনি কেন আগুন পানি নিয়ে দৌড়াচ্ছেন? উনি বললেন, শোনো, কেউ জান্নাতের আশায় আর কেউ জাহান্নামের ভয়ে ইবাদত করে। আমি চাই জাহান্নামের আগুন, জান্নাত আগুন দিয়ে জ্বালিয়ে দেব, জাহান্নাম পানি দিয়ে নিভাইয়ে দেব। মানুষ তো ইবাদত করবে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রূপকভাবে বুঝিয়ে দেওয়া যে আমাদের ইবাদতটা আল্লাহর মহব্বতে হওয়া হচ্ছে সবচেয়ে কাঙ্ক্ষিত বিষয়। আর জান্নাত চাওয়া এটাও সুন্নত, আমরা এটা চাইব। আল্লাহ এটার কথা আমাদেরকে আহ্বান করেছেন, জান্নাতের দিকে আহ্বান করেছেন, নবীজি জান্নাতের জন্য দোয়া করেছেন। আর ওইটা হচ্ছে একটা মেসেজ। হ্যাঁ, এটা ইলমুল কালামের বিষয় বলতে পারেন, যে যদি জান্নাত জাহান্নাম নাও থাকতে তাহলে ইবাদত করা কি হইতো, বলে তখন ইবাদত করা কি হইতো, ওয়াজিব হইতো। তো যাই হোক, আমরা জানি যে আমরা যদি জান্নাতের বাসিন্দা হইতে চাই কিভাবে হওয়া যায়। কিয়ামতের দিন ভয় থাকবে না কাদের? যারা জান্নাতি হবেন তারা কারা? ওলি আল্লাহ। বলে শুধু কি ওলি আল্লাহরা জান্নাতে যাবে? বলে হ্যাঁ, সকল মুমিনই তো আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ। আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। সকল মুমিন হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় এটা বলছি, আর বলতে চাই না, কুলাউড়ার ওয়াজেও আমি এটা বলছি। তাহলে প্রশ্ন আসতে পারে আমাদের মনে, তাহলে কীভাবে একজন শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, কীভাবে একজন গৌসে পাক আব্দুল কাদের জিলানী হয়ে উঠেন? বলে এটা এই আকীদার কিতাবে এই কথাও আছে, ওয়া আকরামুহুম ইনদাল্লাহি আতওয়াউহুম ওয়া আতবাউহুম লিল কুরআন। এই মুমিন সকলেই আল্লাহর ওলি। আগায়ে যায় কারা? কোরআনের বেশি অনুসারী, অনুগামী যারা, তারাই আল্লাহর কাছে বড় ওলিতে পরিণত হয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওলি আল্লাহদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। এই যে আয়াত, এখানে কি পাওয়া গেল? যে ওলি আল্লাহ, তাদের ভয় থাকবে না দুনিয়ায়, আখিরাতে তার জন্য তাদের কোনো দুশ্চিন্তা নেই। তারা কারা? যারা ঈমান আনে আর তাকওয়া অবলম্বন করে। তাহলে বোঝা গেল ঈমান থাকলে জান্নাত পাওয়া যায়, যায় কি না? আর কি? তাকওয়া থাকলে। তা আল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সকলেই তো ঈমানদার নাকি? আলহামদুলিল্লাহ বলেন নাকি? হ্যাঁ, এটা নিয়েও মাসলা আছে যে ইনশাল্লাহ বলা যাবে কিনা। বলে না, আমরা বলবো আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার, আলহামদুলিল্লাহ। আর আমরা দাবি করবো আল্লাহ, আমরা ঈমান এনেছি, আপনি কবুল করেন, আমিন। তো এই জন্য জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত। আপনারা সকলেই জানেন, হাদিস শরীফে এসছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যে কালেমার স্বীকৃতি দিবে, তাওহীদের স্বীকৃতি দিবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে আমরা যারা যেতে চাই, এই জন্য দেখেন ইমানকে নবায়ন করতে হয়। কথায় কথায় অনেক সময় কাজে কর্মে এমন কিছু হয়ে যায় আমাদের জীবনে যে অনেক সময় আমরা কি হই, যে ইমানের আমরা তো জানি না কখন বেয়াদবি হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের ঈমানকে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে নবায়ন করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। এই জন্য সুফিয়ে কেরাম আপনাদেরকে জিকিরের শিক্ষা দেন। আপনার সাহাব যে চিশতিয়ার জিকির যে করাইতেন, এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কতবার বলেন তো, পরীক্ষা। এতে বোঝা গেল আমরা করি কিনা বোঝা যাবে। সংখ্যা তো জানা থাকতে হবে ভাই। 200 বার আমি বলে যাই। 200 বার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ হচ্ছে 100 বার, 400 বার, আল্লাহ আল্লাহ 600 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কতবার? 400 বার। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ কতবার? 600 বার। আর আপনি আল্লাহকে ডাকতে আপনার মজা বাড়বে না কমবে? এই জন্য সংখ্যাও বেড়ে যায়, আলহামদুলিল্লাহ। যেটা বলছিলাম যে আমরা এটা বুঝলাম যে আমরা ইমানের জন্য তাকওয়া থাকলে, ইমান থাকলে জান্নাত পাওয়া যায়। আর কি বলে, আমরা অনেক ছোট ছোট কাজের মধ্য দিয়ে আল্লাহ জান্নাত আমরা পেতে পারি। যেমন ধরেন আপনি যে রুগী দেখতে যান, কি হয় বলে, আল্লাহর হাবিবের হাদিস হচ্ছে, যে মানুষ রুগী দেখতে যায় অথবা কোনো আল্লাহর ওয়াস্তে কারো সাথে দেখা করতে যায়, আল্লাহর ওয়াস্তে দেখা করা আছে নাই? আল্লাহর ওয়াস্তে দেখা করা একটা জিনিস আছে কিনা? আমি পাইছি, আমার দাদা সাহেব যখন বলতেন কিছু সময় বসার পরে যে কিতাবা কোনো খামে আইসুনি, বলে সাহেব দেখা করতাম আইসু, আলহামদুলিল্লাহ। এটা কেমন বলে, শুধু আল্লাহর ওয়াস্তে যদি কেউ কাউকে দেখা করতে যায় অথবা রুগীকে দেখা করতে যায়, তাহলে সে আনাদা মুনাদিন, একজন আহ্বানকারী বলেন, তুমি তোমার জান্নাতে ঠিকানা ঠিক করে নিয়েছো। সুবহানাল্লাহ। তাহলে রুগী দেখাস কিরকম কাজ? আনন্দের কাজ না বিরক্তির কাজ? হ্যাঁ, আনন্দের কাজ। যে আমি যাওয়ার কারণে, আর অনেক হাদিস আছে, বড় সাহেব এটা খানেকার মধ্যে বলেন, হাজারো ফেরেশতা আপনার জন্য ইস্তেগফার করতে থাকেন। সুবহানাল্লাহ। আবার আপনি দেখেন রুগী দেখার আবার কিছু আদব আছে, সেটা যেন আমরা লক্ষ্যও রাখি। এটা নিয়েও গল্প আছে, 2-1 জন বোধহয় রেকর্ড করতেছে, এই জন্য আমি আর এটা বলছি না। হাসির ঘটনা আর কি, ওটা হাসির ঘটনা বলতে চাই না, আর বললেও খুব নিজের পরিসরে বলা যায়। তবে একটা ঘটনা মনে পড়তেছে, আমার আব্বাজানে আমিও ছিলাম সামনে, বা ওই সময় শুনছি, একজন কাঠুরিয়া, অর্থাৎ যিনি কাঠের কাজ, লাকড়ি ছিঁড়তে আর কি সাহায্য করতেন, যিনি আমাদের বাড়িতে কাঠের কাজ করতেন, লাকড়ি বানাইতেন, উনি কয়েকদিন ছিলেন না। আমার আব্বাজান জিজ্ঞেস করলেন, দেখি দাওয়া দেখলাম না কয়েকদিন, কই ছিলা? উনি বললেন, সাহেব খুব জ্বর হইয়া অসুস্থ হইয়া বাড়িতে পড়েছিলাম, আর গরম 9 কাঠি ধান ছিল, মেহমান হলে জিকের পুষ করতে আইয়া সব খাইয়া গেছেন, গিয়ে অসুস্থতা লইয়া বাড়াইছে। এটা রোগী দেখা হয়েছে নি? ওইল নি? কোনো হয় নাই তো। আপনি কি রুগীর জন্য চাপ হব আমরা? এটা বুঝবেন যে রুগী দেখতে গিয়া তার ঘরের খুরাকি সব যদি খেয়ে ফেলি, তার সময়, তার বিরক্তির কারণ যেন আমরা না হই। আমরা যাব মসনুন তরিকায়, তার জন্য দোয়া করব, সান্ত্বনা দিব, এমনকি মৃত্যু পথযাত্রী কেউ যদি হয় তারপরেও তাকে আশার কথা বলবো, আল্লাহর রহমতের কথা বলবো, নাকি নবীরা জীবনে কষ্ট করেছেন এগুলো বলে সান্ত্বনা দিয়ে দোয়া করে, না হয় চা দিলে খেয়ে চলে আসলেন, গিয়া কি এখন মানে ভালোভাবে খাইয়ে আসতে হবে? আর খাইতে গেলে তো ওই লোকের মতো বাড়ার খালি করে দিবেন, ঠিক আছে না? তো জন্য রুগী দেখা এটাও একটা বিষয়। জিহাদ, আল্লাহর পথের জিহাদ, আল্লাহ কোরআন কারীমে বলে দিচ্ছেন কি, যে আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, যে আমি কি তোমাদেরকে বলে দেব কিভাবে তোমরা আল্লাহর আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচবে। জাহান্নাম থেকে বাঁচলে আপনি যাবেন কোথায়? জান্নাতে যাবেন।
যে আল্লাহ বলে দিচ্ছেন যে তোমরা আল্লাহর উপর ঈমান আনো, তার রাসূলের উপর ঈমান আনো এবং ধন সম্পদ জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো, আমিন। আর জিহাদের আকাঙ্ক্ষা মুমিনের মনে থাকতে হবে কিনা? থাকতে হবে। এখন কথা হলো জিহাদ নিয়ে মিসইন্টারপ্রিটেশন আছে সব দিক থেকেই। একটা হচ্ছে যারা ইসলাম বিরোধী তারা জিহাদকে একটা কি বলে, এটা একটা সন্ত্রাস বলতে চায়, নাউজুবিল্লাহ। আর ইসলাম ন্যায়ের জন্য যুদ্ধকে ওয়াজিব করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা কি যে আল্লাহর হাবিবের যে যুদ্ধগুলো ছিল কিসের জন্য? আপনি যদি আয়াতগুলো পড়েন জিহাদের, বিস্ময়কর যে এই মুহূর্তে আপনার সাথে যুদ্ধ করছে, সে অস্ত্র নামায় নিছে, সাথে সাথে যুদ্ধ বন্ধ, আলহামদুলিল্লাহ। ও আবলিগুহু মা'মানাহ, আর তুমি তাকে কি করো? নিরাপত্তা দাও এবং তাকে নিরাপদ জায়গায় পৌঁছে দাও, সুবহানাল্লাহ। আবার কি লা ইয়ানহাকুম, আল্লাহর পক্ষ থেকে নিষেধ নাই যে তোমরা যারা তোমাদেরকে যুদ্ধ করে নাই, ঘর থেকে বের করে দেয় নাই, হ্যাঁ, লাম ইয়াখরুজু মিন আন দিয়ারিকুম ওয়ালাম, এই যে আয়াত আছে না, এই আয়াতের থেকে আমরা কি অর্থটা কি হচ্ছে যে যে তোমাদেরকে যে ঘর থেকে বের করে দেয় নাই, যে তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয় নাই, তার সাথে বন্ধুত্ব রাখতে অসুবিধা নাই, এটাও কোরআনের আয়াত। কিন্তু পাশ্চাত্য আপনার আমার নবীকে, ইসলামকে কি করছে যে একটা যুদ্ধের ধর্ম বলে প্রচার করতে চেষ্টা করতেছে যে হ্যাঁ যুদ্ধ তো সব যুগে ছিল, একটা ছিল অন্যায় যুদ্ধ, একটা ছিল ন্যায় যুদ্ধ। ন্যায় যুদ্ধ লাগবে কি লাগবে না? সবখানেই লাগবে। ন্যায়ের পক্ষে যুদ্ধ তো লাগবেই। এবং সবচেয়ে বড় যে যুক্তিটা, ঢাকায় অনেক বামপন্থীর সামনে একজন বলছিলেন, আমি অনেক ছোটো ছিলাম তখন শুনছিলাম, যে আমাকে বলেন যে আল্লাহ রসুল যে তার দেশ খেস ছাড়িয়া, আত্মীয় স্বজন ছেড়ে, মাতৃভূমি ছেড়ে তিনি চলে গেলেন মদিনায়ে তৈয়বায়। ওখানে যখন তাকে মারতে গেল তখন কি তিনি বলতেন যে আমার গলা কেটে দাও, এটা বলবেন না? তিনি তাকে প্রতিহত করবেন? সেটাই তো উচিত কথা, ন্যায্য কথা। তো যাই হোক, জিহাদের স্পিরিট আপনার আমার মধ্যে থাকে, এটা যে কোনো সময় এটা আসতে পারে, লাগতে পারে। আল্লাহ মাফ করুক, আমার ভয় লাগে, আর ভয়ও করি না, মানে এই অর্থে বলছি যে আমাদের সাথে এখন আমাদের পার্শ্ববর্তী দেশের যে আচরণ, মনে হয় যে কখন লাগাই দেয় কিনা যুদ্ধ, নাকি? আচ্ছা, তাহলে কি তখন হইতে পারে রাষ্ট্র যদি চায় তো সকলের জন্য ওয়াজিব হয়ে যাবে জিহাদ করা। বুঝেন না কথাটা? মুসলিম রাষ্ট্রের পক্ষে দাঁড়ানো মুমিনের ইমানই দায়িত্ব। সেটা হচ্ছে আমরা এইভাবে দেখব যে জিহাদের জন্য মন প্রস্তুত থাকবে, আমাদের প্রস্তুতি থাকবে। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, যে তোমরা প্রস্তুতি রাখো। আমার আব্বাজানের একটা কথা আমি তালামিজের প্রশিক্ষণে বলছিলাম, এবং এটা বাস্তবতাই এটা, যে মুসলিম বিশ্ব যে যুদ্ধের মধ্যে এই যে টার্কি খেলাফত ভেঙে গেল, কোন জায়গায় পিছিয়ে গেছিল? আমরা পিছিয়ে গেছিলাম জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে পিছাইছি, এই জন্য আপনি হারছেন। যে সময়ে যেটার প্রস্তুতি এটা আপনার লাগবে, এই জন্য এটা বলা মনে করা উচিত না যে সব মানুষকে মাদ্রাসায় পড়তে হবে। মাদ্রাসায় পড়বেন দ্বীনি জ্ঞান অর্জনের জন্য, ফরজ জ্ঞানের জন্য যতটুকু পড়তে হয়। তারপরে আপনার সমাজে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী দরকার আছে কি নাই? এবং এই জন্য এটাকে বাধা দেওয়ার কিছু নাই, কিন্তু মৌলিক জ্ঞানের যে বিষয়টা সেটাকে ঠিক রাখতে হবে। মৌলিক যে জ্ঞান, দিনের যে জ্ঞান, ফারাইজের যে জ্ঞান, সেটা যেন আমরা ঠিক রাখতে পারি। দেখেন, আমরা যদি এই যে জ্ঞানের জন্য যদি কেউ চলেন, তাহলে মান সালাকা তরিকান, যে ব্যক্তি জ্ঞানের জন্য তার পথ বাড়ায়, আল্লাহ সাহাল্লাহু লাহু তরিকাল জান্নাহ, আল্লাহ জান্নাতের পথ তার জন্য সহজ করে দেন। সুবহানাল্লাহ। জ্ঞানের পথে আজকে যে আমরা এখানে আসছি, বেশিরভাগ লোকই তো কিছু জানার জন্যই আসছেন আমি ধারণা করি। যদি আমার কাছ থেকে হয়তো কিছু শিখতে পারবেন না, কিন্তু মনের আকাঙ্ক্ষাটা কি? কিছু শিখতে চাই নাকি? এই যে জানার আগ্রহে যে আপনার আগমন, এটা যদি ইলমের জন্য হয়, জানার জন্য হয়, তাহলে আল্লাহ আপনাকে জান্নাতের পথে আগায় দেবেন। সুবহানাল্লাহ। জ্ঞানের পথে, এই জন্য মাদ্রাসার তালবে ইলম বা এদেরকে যে মায়া করেন মানুষ, কেন? যে আল্লাহ তাদের জন্য জান্নাতের পথ খুলে দেন,
এই জন্য এলিমের পথে যারা কাজ করে, ছাত্র আছে, তালবে এলিম আছে, আগে তো বোর্ডিংয়ের অবস্থা মানুষ রোজিং রেখে পড়াইতেন, তাই না? এখন অনেক জায়গায় এটা আছে। এই জন্য তাহলে আমি জান্নাতে যাওয়ার কয়েকটা কারণ বলে ফেলছি, মনে আছে নি আপনাদের? তাকওয়া থাকার কথা আছে, ইমানের প্রসঙ্গ, তাকওয়ার প্রসঙ্গ আছে, জিহাদ আছে, আল্লাহ আল্লাহ রসুলের তাআত আছে। তাহলে আবার আপনি দেখেন, আল্লাহর হাবিবকে একজন জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজির খেদমত করছেন উনি, নবীজির খেদমত করার পরে নবীজি বললেন, সাল, তুমি কিছু চাও। তিনি আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গী হইতে চাই। কত বুদ্ধিমান চাওয়া নাকি? শুধু জান্নাত চাইছেন না, নবী যে জান্নাতে আছেন ওই জান্নাত চাইছেন। সুবহানাল্লাহ। যে ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, আওয়া গায়রা যাকা, আর কিছু চাও না? হুয়া যাকা, এটাই চাই ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে আপনার কাছে থাকতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আইনি আলা, হ্যাঁ, তুমি আমাকে সাহায্য করো, বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সিজদা দিয়া তুমি আমাকে সাহায্য করিও। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহর নবী যদি কারো ব্যাপারে সুপারিশ করেন, কবুল করা হবে কিনা? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কেউ সুপারিশ করতে পারবে না আল্লাহর হুকুম ছাড়া। তাহলে আল্লাহর হুকুম কে পাবেন? একজন যদি পান, তিনি কে? মানে এখানে সন্দেহ আছে? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আবার ওইদিকে আছে, ইয়া মুহাম্মাদ ইরফা রাসাক সাল তুতা ওয়াশফা তুশাফা, মাথা উঠান, আপনি যেটা চাইবেন দিয়ে দেব, আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন কবুল করব। সুবহানাল্লাহ। আবার নবীজি বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। তাহলে নবীজি যদি সুপারিশ করেন, এমনিই তো সাহাবীকে হাতে ধরে নিতে পারতেন, কেন বললেন সিজদার কথা? বলে নবীজি জানেন যে আমার উম্মতের মধ্যে পরবর্তী সময়ে অনেক মানুষ আসতে পারে যারা জান্নাতে আমার সঙ্গী হইতে চায়। আসে না এরকম মানুষ? আল্লাহ আমাদের সবাইকে আপনার হাবিবের সাথের জান্নাত নসিব করে দাও, আমিন। এখন যদি নবী তাকে বলতেন, হ্যাঁ আমি তোমাকে নিয়ে যাব, বুঝেন নাই? কথা বলছেন কিনা? তখন এরকম মানুষকে তো বলছেন নবীজি, যেমন নবীজি বলছিলেন একদিন যে বেহিসাব কিছু মানুষকে আল্লাহ জান্নাত দিবেন। উকাশা দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন তাদের মধ্যে হই। নবীজি এখানে এই কথা বলেন নাই, বলছেন আনতা মিনহুম, তুমি তাদের সাথে আসো। আলহামদুলিল্লাহ। কিন্তু এই সাহাবীকে বলছেন, তুমি আমাকে সাহায্য করবা কিসের জন্য? বেশি বেশি সিজদার মাধ্যমে, সিজদা দিয়ে আমাকে সাহায্য করবা। মানে পরবর্তীতে কোনো উম্মত যদি আকাঙ্ক্ষা রাখে যে আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই, তাহলে বেশি বেশি সিজদা দিলে জান্নাতে নবীর সাথে থাকা যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। আরো সহজ কিছু বিষয় হযরত বড় সাহেবের জীবন থেকে, কথা থেকে আপনারা শুনছেন যে আল্লাহর হাবিব বলছেন কি, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ, আমি এবং এতিমের অভিভাবক নবীজির দুইটা আঙ্গুল মোবারককে একত্রিত করে দেখাইছেন যে এই দুইটা আঙ্গুল যাবে কাছাকাছি থাকে, আমি সেইভাবে জান্নাতে এতিমের কফিল যিনি, সে আমার সাথে এইভাবে কাছাকাছি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা এই যে ফুলতলিতে এতিম আছেন না, কয়েক হাজার মানে এতিম আছেন তো, আমি সংখ্যা ঠিক জানি না। এটা এতিমের মধ্যে একটা পদ্ধতি হচ্ছে, আপনাদেরকেও জানাইতে যে আপনার শরীক হইতে পারেন, যে আপনি একজন এতিমের অভিভাবক হয়ে গেলেন, যদি তৌফিক থাকে। কী হবে? এতিমের মাসে বছরে 2 বা 3 হাজার টাকা যদি তৌফিক থাকে, তাহলে বছরে 36,000 টাকা আমি দিলাম। সে যদি 3 বছর থাকে, চেষ্টা করলাম, কেউ 6 মাস দিছেন, কেউ 1 বছর দিছেন, এই আকাঙ্ক্ষায় এই বছর দিছে, আগামী বছর আল্লাহ তৌফিক বাড়াই দিবেন। আর আল্লাহ বলছেন, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু, কেউ যদি আমার পথে ব্যয় করো আমি এটা পুরাইয়া দিয়ে দেই। সুবহানাল্লাহ। এলে আল্লাহর জন্য ব্যয়ের ক্ষেত্রে কখনো ভয় রাখবেন না, রাখবো না আমরা। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমাদের বড় সাহেব তো আজকে আমার ভাইয়ের সাথে দেখা হইলো, গুফরানকে জিজ্ঞেস বললো যে ভাইয়া আব্বু তো কর্জ করে শুধু দান করতেছেন, বুঝেন নাই কেন? বলে এটা বিশ্বাস আছে যেটা নিশ্চিতভাবে পুরা হবে ইনশাআল্লাহ। এটা ওনার অভ্যাস, এটা সাহস রাখতে হয় নাকি?
যে আল্লাহর উপর সেই সম্পর্ক করে নেওয়া, যে ইনশাল্লাহ এটা পূরণ হবে। তাইলে দেখা যাচ্ছে যে আমরা এতিমের কাফালত যদি করি। আবার দেখেন জান্নাতে যাওয়ার আরেকটা বলা হচ্ছে যে 2জন মেয়েকে যদি কেউ সঠিকভাবে প্রতিপালন করে, বুঝছেন, আবার মেয়ের সঠিক প্রতিপালন একটা বিষয় আছে কি নাই? আচ্ছা, আমি আজকে হাইকোর্ট বলছি, আর এই যে কথাবার্তায় তো আমরা সচেতন থাকতে চাই, ভুল বুঝবেন অনেকে। আচ্ছা বলেন তো, মেয়েদেরকে নিয়ে পাশ্চাত্য প্রগতিশীলরা যে খেলতে চায়, এটা বুঝেন কিনা আপনারা? একটা উদাহরণ আমি দেই। আপনার 10 বছরের বাচ্চার পোশাক কিনতে গেছেন আপনি, তার দেখবেন আপনি এতটুকু পোশাক আছে, এতটুকু পোশাক আছে। মেয়ের পোশাকটা কেন শর্ট কেন? আপনারা বুঝেন নাই কথা? বুঝেন নাই? আমেরিকার প্রেসিডেন্ট সাহেব সুটেড বুটেড, উনি কি মিসকিন যে তার বিবির কোনো গায়ে কাপড় কম কেন? বুঝেন না এটা ব্যাপার কি? বলে এখানে ওইটাই হচ্ছে চক্রান্ত শয়তানের। এই জন্য মেয়ের প্রতিপালন আল্লাহ আমাদেরকে সঠিকভাবে করার তৌফিক দান করুন, আমিন। বুঝেন নাই? আর পুরুষরাও তো মোটামুটি বুদ্ধিমান হয়েছে, এখন চাকরিজীবী মেয়ে খুঁজে যাতে ঘরে বসে বসে খাইতে পারে। বুঝেন নাই? বুদ্ধি বাড়ছে। অথচ নবীজি কি এটা উল্টা কথা হইল না? এটা নবীর উল্টা কথা হয়েছে। তো নবীজি বলছেন তুমি যখন খাওয়াইতে পারবা তখন বিয়ে করবা, আর তুমি খুঁজতেছো আরব বেটির সাড়ে বিছা হইল। বুঝেন নাই কথাটা? যে কি নবীজি বলছেন মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ, যার তৌফিক আছে, যার ঘর এবং খুরাকি দেওয়ার তৌফিক আছে, সেজন্য শাদী করে নেয়। যাই হোক, তাহলে 2জন মেয়েকে যদি কেউ অন্য জায়গায় আছে কুন্না লাহু সিতরাম মিনান নার, কেউ যদি মেয়েদেরকে প্রতিপালন করে, সঠিকভাবে পাত্রস্থ করে, তারা তার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কি যে এদেরকে আল্লাহ নবী এরাও আমার সাথে জান্নাতে 2 আঙ্গুলের মতো কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাওয়ার অনেক কারণ পাওয়া গেছে কি নাই? এখন মেয়ে পাইলে আপনি বিরক্ত হইতানি? এই জন্য ইসলামের সৌন্দর্য এক বছর এক কথা মাথায় আসে। গত বছর বা আগের বছর আমি অনেক জায়গায় এই কথাটা বলছি যে আমাদের দিনের একটা সৌন্দর্য দেখেন। যে আপনি জানেন কি না, পৃথিবীতে সবচেয়ে বেশি ভ্রূণ হত্যা হয়, মায়ের পেটে সন্তান হত্যা করে ফেলে ভারতে। কেন? যখন তারা পরীক্ষার মধ্যে পায় এটা হচ্ছে কি মেয়ে, তখন এই বাচ্চাকে আর রাখে না। ইয়া আল্লাহ, বুঝেন না? এবং একমাত্র ভারতেই বোধহয় এই জন্যই তাদের দেশে বেটি বাঁচাও বেটি পড়াও একটা আন্দোলন আছে, জানেন না? এটা তাদের রাষ্ট্রের একটা স্লোগান আছে এরকমই, বেটি বাঁচাও বেটি পড়াও। কারণ মৃত্যু এইভাবে তাদের কেন? যেহেতু মেয়ে তাকে সেটাকে ওই জাহিলি চিন্তাধারা, হ্যাঁ, মুশরিকি চিন্তাধারা রয়ে গেছে। আর মুসলমান যদি কারো ঘরে মেয়ে হয়, সাময়িকভাবে যদি একবারও সে মন খারাপ হয়েও যায়, শয়তানের ওয়াসওয়াসায়, সামাজিক কারণে, কিন্তু যখন একজন এসে কেউ বলবে আহা তুমি জানো না আমার নবীর তো প্রথম সন্তান মেয়ে ছিলেন, তুমি খুশি হও, আলহামদুলিল্লাহ। ঠিক আছে কিনা? তাহলে মেয়ে পাইলে কেমন? যেটা আমার জন্য জাহান্নামের আগুন থেকে আড়াল হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করুন, আমিন। তো যাই হোক, আমি শেষ করবো, বেশি সময় কথা বলবো না। আরেকটা হচ্ছে জান্নাতে যাওয়ার কারণ কি? হজ। নবীজি বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি হজ্জে মাবরুর পালন করবে তার কোনো বিনিময় নেই জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে হজ্জে মাবরুর শুধু হজ না, হজ্জে মাবরুর যে লাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক ফিহি রাজআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো, কোনো পাপাচার অন্যায় করলো না, সেই লোক ফিরে আসবে হজ থেকে তার মাতৃগর্ভ থেকে যেদিন জন্ম নিয়েছিল সেই দিনের মতো নিষ্পাপ হয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমাদের অনেকের তৌফিক হয়েছে যাওয়ার, আল্লাহ তুমি বারবার তৌফিক দান করো, আমিন। কিন্তু আমি বলি ভাই, হজ্জে মাবরুর করা তো কষ্ট আছে, আল্লাহ তৌফিক দিতে হবে নাকি? আর মোবাইল নিয়ে গেলে আর হজ্জে মাবরুর থাকবো নি? খোকা উমরাত গেছেন তো কিছু মানুষ নাকি? আফসোস, মানে আমি বলতেছি আমার হজ উমরার বিশাল ক্ষতি হয়ে যায়।
আমি তো শুধু এক নসিহত করতে থাকি। যার কাছে যেখানে যাই, রওজায়ে রাসূলুল্লাহর কিনারায় গেছেন, সেখানে গিয়া ওই লোক রাসূলুল্লাহকে সালাত সালাম দেওয়ার বদলে ভিডিও করতেছে, নাউজুবিল্লাহ। এখানে আদবের সাথে দাঁড়াবার জায়গা কিনা? সেখানে এই কাবাকে পিছন দিয়া, বিবির কাঁধে হাত দিয়া সেলফি উঠাইতেছেন। যিনি আমরা যারা নাউজুবিল্লাহ বলতেছি, এরাও কিন্তু তুলবো, যারা রাখবেন। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম যে কেন ভাই ছবিটা কেন তুলেন? উনি বললেন স্মৃতি। আমি জিজ্ঞেস করলাম, আমি তো স্মৃতির মানে আমার স্মৃতি রাখার তো খাদিম আছেন, আল্লাহর ফেরেশতারা এই ছবি তুলে রাখছেন যেটা জান্নাতে যাওয়ার জন্য আখিরাতের দিনে কাজে লাগবে, লাগবে কি না? বলে আমার বাচ্চা বলছে একটু ইয়ে করে দিতে, একটু দেখাইতে নাকি। বলে ঠিক আছে, আপনি দেখাইতে একটু সার্চ দিয়ে ইউটিউব থেকে দিয়ে দেন না, তাকে আছে কিনা সব কিছু যেটা তা দিবেন। বাচ্চা তো বুঝে না যে তাকে, আর যে বুঝে তাকে বলবেন যে বাবা এখানে ছবি তুলতে আসছে কিনা, আসছি নাকি, বুঝাই বলতে পারেন না। আবার দেখেন, আপনি যখন ছবি তুলে লাইভ করেন, অন্য মহিলা বা অন্য মানুষ কি এখানে সামিল হয় কিনা, আপনি কি তার অনুমতি নিছেন? এগুলো কি জায়েজ হবে? এই জন্য আমি শুধু বলছি না, কাবার ইমামরাও, মদিনা শরীফের ইমামরাও এই বিষয়ে আলাদা খুতবা দিচ্ছেন যে আমাদের হজকে, এর প্রাণকে, রূহকে, এর হকিকতকে শেষ করে দিচ্ছে কোন জিনিস? মোবাইলের কারণে। অনেকভাবে, মানে কোনটা বলবো, মোবাইলের ফিতনা নিয়ে তো 1 ঘন্টা ওয়াজ করা যায়। শুধু হজে যা হয়, লাগাইয়া রাখছে এই আপনার আজান, তার দেশের টাইমের আজান, আর ওখানে দাঁড়াইছে নামাজে, ওই সময় আজান দিয়ে উঠছে। এটা মোবাইলটা দরকার আছে এটা? আচ্ছা, মদিনা শরীফে আজান হচ্ছে, ঠিক ওই সময় সবার মোবাইলে একসময় আজান বাজে, এটার দরকার ছিল? এগুলো আমাদের জন্য পরীক্ষা না, বিরক্তির কারণ কিনা বলেন? এই জন্য জেনে রাখেন যে আমরা যদি হজ্জে মবরুর আল্লাহ নসিব করেন আমাদের সবাইকে, আল্লাহুম্মা আমিন। আল্লাহর হাবিব বলছেন যে হজ্জে মবরুর যদি কেউ করে, তার জন্য আপনার হজ হবে, জান্নাতে যাওয়ার কারণ হবে, এর বিনিময়ে আর কিছু নাই জান্নাত ছাড়া। আবার নবীজি বলছেন এই কথাও যে আখেরি জামানা এমন সময় আসবে ইয়াহুজ্জুনাল আগনিয়া লিনুজহা, যে ধনীরা হজ করবে বনভোজনের জন্য, নুজহা বলা হয় বনভোজন, আর গরিবরা মিসকিনরা যাবে ধনী হওয়ার জন্য। কেউ যাবে রিয়া করার জন্য, কেউ যাবে ব্যবসার জন্য। কিন্তু হজটা তো মূলত কার জন্য? যে খুদার প্রেমিক হইয়া, আশিক হইয়া আল্লাহর বাড়িতে হাজির হওয়া, নাকি? বহু ইবাদত আছে, জুড়ে করতে পারবেন না, কিন্তু মুমিনের মন কখনো কখনো চায় আমার রবকে আমি চিৎকার করে ডাকি, আছে কি না? সাহাবীর মধ্যে যে সাহাবী দুনিয়ার সব কিছু ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর কদমে চলে আসছিলেন, ওই যে আব্দুল্লাহ যুলবাজদাইন, লম্বা ঘটনা শুনে নিবেন আলেমদের কাছ থেকে, যে ওনার যখন তারা বলছে তার চাচা যে তুমি মুহাম্মদের কাছে যদি যাও, আমি তোমাকে বাবার সম্পত্তি থেকে মাহরুম করবো, ঠিক আছে, আমি তারপরে চলে যাব, তাহলে আমি তোমাকে তোমার বাহন নিয়ে যাব, ঠিক আছে, তুমি যে ঘরে থাকতে পারবা না। উনি মদিনার সবচেয়ে বড় শৌখিন ছিলেন, তরুণ ছিলেন, বলে ঠিক আছে ঘরেও থাকবো না। এক সময় তার সুন্দর কাপড়, খুব লজ্জাশীল ছেলে ছিলেন, সেই 2টা কাপড়ও তাকে ছিনাইয়া নিছে। তখন তিনি উলঙ্গ হয়ে গেছেন, তারপরেও তিনি রাসূলুল্লাহর উদ্দেশ্যে রওনা করছেন। তখন মা একটা বস্তা দিছেন, আর ছেলে এই 2টা টুকরা পড়ে, 2টা বস্তা, একটা বস্তাকে 2টা টুকরা করে, একটা নিচে একটা উপরে পড়ে রাসূলুল্লাহর দরবারে গিয়ে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। ফজরের আগে রাসূলুল্লাহ বলছেন কে? তিনি বলছেন আব্দুল উজ্জা। নবীজি বলছেন না, তোমার নাম হচ্ছে আব্দুল্লাহ, আর ওই বস্তা 2টা পড়ার কারণে যুলবাজদাইন বলা হয়, 2 বস্তাওয়ালা। সুবহানাল্লাহ। তার কথা শোনা যায় যে তিনি কখনো একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন রাসূলুল্লাহর হুজরার কাছে আল্লাহ আওয়াজ শোনা যায়। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু রাগ করলেন, এই নবীজির কিনারায় কে জোরে আওয়াজ করলো? তখন নবীজি বললেন, ওমর তাকে সুযোগ দাও। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় হয় একে রিয়া করতেছে, মুরা কিনা, রিয়া করে কিনা। তখন আল্লাহ রাসূল বললেন, না, সে আল্লাহর প্রেমেই চিৎকার দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাক্ষী দিলেন
যেই ছেলে আল্লাহর প্রেমেই চিৎকারটা দিচ্ছে, সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। ওই যে ওনার খবরে যে নবীজি উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এক বিষয়ে কথা বলতে গিয়ে আরেক বিষয়ে চলে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন যুদ্ধে শহীদ হয়ে যাই, জিহাদে। নবীজি বলছেন যে আল্লাহ কাফেরের তরবারিকে তার উপর হারাম করে দাও। তাহলে দোয়া কবুল হইল নি? ওইসে কি হবে? উনি যুদ্ধের জন্য, জেহাদের জন্য গেছেন, আর জেহাদের রাস্তায় গিয়ে উনি মারা গেছেন। আল্লাহর নিয়ম হচ্ছে, কোনো মানুষ যদি আল্লাহর পথের কোনো কাজে বের হয়ে মারা যায়, আল্লাহ এটার পূর্ণ সওয়াব কিয়ামত পর্যন্ত দিতে থাকেন। ওমাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ সুম্মা ইউদরিকুল মাউত ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। এই আয়াত থেকে উসুল নেওয়া হয়েছে যে আল্লাহর পথের কোনো কাজ যদি কেউ করতে যায়, হজে গেছে মারা গেছে, হজ লেখা হবে। নামাজের জন্য বের হয়ে মারা গেছে, নামাজ লেখা হবে। ঠিক সেইভাবে তিনি জিহাদের পথে গিয়ে মারা গেলেন, সুবহানাল্লাহ। তাইলে উনি কাফেরের হাতে না গিয়া হইয়াও তিনি যে চাইছিলেন আমি শহীদ হব, এই মর্যাদা পাইছেন কিনা? পেয়ে গেলেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে কবর দেওয়ার আগে কি করবে? আমাকে ডাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে যখন তাকে শোয়াইবার আগে নিজে শুয়ে অথবা ওখানে দাঁড়াইয়া আল্লাহর উর্দু জগতের দিকে খেতাব করে বলছেন, আল্লাহ আজকে দিন পর্যন্ত আমি তার উপর খুশি ছিলাম, তুমি তার উপর খুশি হয়ে যাও, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম খুব আফসোস করছেন, হায় হায় এই কবরটা যদি আমার কবর হইতো, সুবহানাল্লাহ। তো এই যে বান্দার একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে থাকে যে আমি আল্লাহকে ডাক দেব, জুড়ে ডাকতে মন চায় কখনো কখনো। এই জন্য আউলিয়া কেরাম খিলওয়াত ইখতিয়ার করেন, একাকী হয়ে যান। আপনার সাপ পাহাড়ে 40 দিন করে বহু চিল্লা করছেন না, জানেন তো? যদি মায়ার এলাকা হয় জানার তো কথা। আলহামদুলিল্লাহ, এই ফেঞ্চুগঞ্জের পাহাড়ে করছেন, ওই কালো পাহাড়ে করছেন। সাবের জবানে শুনছি যে রামপুরে তারা বিদায় ছুটির সময়ে চলে যাইতেন। দেখেন ছুটি কাটানোর পদ্ধতি এক একজনের এক এক রকম, কেউ কক্সবাজারে আর কেউ চিল্লার মধ্যে, বুঝেন নাই? তো সাহেব বলছেন, আমরা তখন মঈনুদ্দিন চিশতি আজমির রহমতুল্লাহ আলাইহির ওখানে চলে যাইতাম। ওখানে চিল্লাহ গাহ ছিল, সেখানে তিনি চিল্লা করছেন। এটা সুফিয়া কেরামের ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহর নবী যে কানা ইয়াতাহান্নাসু ফি গারে হিরা, এবং মুসা আলাইহিস সালাম যে 40 দিনের যে চিল্লা করেছেন, খিলওয়াত ইখতিয়ার করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম 3 দিনের ইখতিয়ার করেছেন। এই সব কিছু থেকে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছেন যে সাময়িকভাবে সমাজ থেকে সরে গিয়া একাকী হইয়া আল্লাহকে ডাকার মধ্যে কি আছে? এটা আল্লাহর মারিফত লাভের একটা মাধ্যম, বুঝেন নাই? তো এখন এই যে হজটা কেমন, যে আমরা যে যাব লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে পয়গাম এসছে, আপনার সাহাবারা যেন লাব্বাইক জোরে জোরে বলে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার বাঙালি ভাই সারা হজের মধ্যে একবারও চিৎকার দিতে পারে নাই, বুঝেন নাই? কেন হবে এটা? আপনি তো গেছেন এখানে আল্লাহকে আপনার ইশক ও মহব্বত দেখানোর জন্য, নাকি? আল্লাহ তৌফিক দান করুন। তাহলে হজ্জে মাবরুর যেটা, সেটা কি করে আমাদেরকে জান্নাত নসিব করে। আরও অনেক কিছুতে জান্নাতে, এখন আমি চলে যাব যেহেতু, এই জন্য আর লম্বা করছি না। যে মসজিদ বানাইলে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। কেউ যদি একটা মসজিদ বানায় তাহলে আল্লাহ তাআলা তাকে কি করে? আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেন, সুবহানাল্লাহ। আবার আমাদের দেশে এখন মসজিদ বানানো সব সময় এগুলো হিসাব আছে, সব মসজিদকে আল্লাহর জন্য, যে মান বানা লিল্লাহে, আল্লাহর জন্য। মান লাগাইয়া মসজিদ করলা, অমুকের বাড়ির কাছে যাব না এই জন্য মসজিদ করলেন, নিজের নাম ফুটানোর জন্য মসজিদ করলেন, এক গ্রামে 9টা মসজিদ, এগুলো কি ঠিক? উদ্দেশ্য যেন এটা না হয় যে মসজিদ আল্লাহর জন্য হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। অনেক জায়গা আছে যেখানে মসজিদ নাই, অথবা যেটা থাকলে ওইটা কুড়েঘর আছে, সেটা বানানোর চেষ্টা করেন। যেখানে মসজিদ অনেক আছে সেখানে আর মসজিদ বিশেষ প্রয়োজন নাই, মানে উদ্দেশ্য যেন ঠিক থাকে। মসজিদ বানানো তো অবশ্যই ভালো কাজ। তা আমি আমার কথা শেষ করলাম যে আমি সংক্ষিপ্তভাবে জান্নাত লাভের কিছু কারণ বললাম। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন, আমিন। ঈমান আমরা এনেছি, আল্লাহ কবুল করুন, আমিন। আল্লাহ আমাদেরকে তাকওয়ার গুণে বিভূষিত করেন, আমিন। এতিমদের প্রতি আল্লাহ আমাদেরকে সদয় বানায় দেন, আমিন। দুস্থ এবং অসহায় মানুষের পাশে এবং রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক আল্লাহ তাআলা দান করুন, আমিন। আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর দান করেন, আমিন।
এইভাবে যে কারণগুলো আমরা বললাম, মসজিদ বানানোর তৌফিক সারা জীবনে স্বপ্ন লালন করলে শেষ বয়সে আপনাকে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিতে পারেন মসজিদ বানানোর, হইতে পারে কিনা? তো এই ক্ষেত্রে বিদেশে ওই উত্তরবঙ্গে কত জায়গায় মসজিদের জন্য মানুষ হাহাকার করতেছে, আপনি দিতে পারেন। এখন সর্বশেষ একটা হাদিস বলে শেষ করব, যেটা আপনার আমাদের কারোর সাথে মিলবে না, যে আল্লাহ নবী বলছেন যে ওই মানুষকে আল্লাহ জান্নাত দিয়ে দেন যে মানুষ সাহাল বা ইয়ান মুস্তারিয়ান, মানে সে কোনো কিছু কেনাকাটায়, বিক্রির ক্ষেত্রে এবং কেনার ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই যারা সহজ, আল্লাহ তাদেরকে জান্নাত দেন। সুবহানাল্লাহ। এখানে বোধহয় আমরা সবাই একটু একটু আটকে যাব, কারণ মূলার কেজি যদি আপনি 20 টাকা থেকে 18 টাকা না আনতে পারেন, তাহলে তো বিবিরে গফ দিয়ে তো কৃতিত্ব করতে পারতো না, বুঝলেন নাই? এটা কোনটা আমি বুঝলাম না। যে বেটা রাস্তায় বসে মূলা বিক্রি করেন, আলু বিক্রি করেন, ওনার কাছ থেকে 2 টাকা, আমি যদি বলি যে বাজারের রেট যদি আকাশ পাতাল হয়, সেখানে বার্গেনিং হবে, ঠিক আছে না? যেমন এখানে 20-30 টাকার ব্যবধান জুলুম কেউ করতেছে, ভিন্ন কথা। কিন্তু ফুটপাতের দোকানে গিয়া এখানে ওই লোক 22 টাকার, আপনি 20 টাকা, এই জন্য এটা মোলামুলি চলতেছে, চলে কি না? আছে কি নাই? আমাদের এটা না হওয়া উচিত। আপনি যখন দিবেন যে আমার ভাই এটা থেকে লাভ করে তার পরিবারকে খাওয়াবে, আর উনি মনে করবে, যিনি বিক্রি করবে, ঠিক আছে আমার বাইরে থেকে 2 টাকা কম লাভ করলাম, এই দুইজনকেও আল্লাহ জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। তো আমি সংক্ষেপে যেগুলো পারলাম বললাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে দুনিয়ায় জান্নাতের পথের প্রতীক হওয়ার তৌফিক দান করেন, আমিন। আর ইরাদিয়াল্লাহু বলছেন মানুষ 2 প্রকার দুনিয়ায়, আবনাউল আখিরাহ আবনাউদ দুনিয়া, যারা হচ্ছে আখিরাতমুখী, কেউ হচ্ছে দুনিয়ামুখী। আল্লাহ আমাদেরকে আখিরাতমুখী করে দেন, আমিন। আপনাদের হুসনুস সামত ওয়াস সামা, অত্যন্ত সুন্দর হয়ে বসা এবং এই শ্রবণকে আল্লাহ কবুল করুন, আমিন।